গাজা উপত্যকায় রক্ত, ধ্বংস আর কান্নার শব্দ। তবে এখানেই প্রতিদিনই লেখা হয় প্রতিরোধের এক নতুন অধ্যায়। আর এই অধ্যায়ের কেন্দ্রে রয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। সম্প্রতি এক সাহসী স্বীকারোক্তি দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তা ইলান সেগেভ। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান 11কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে সেগেভ বলেন, হামাস কখনো অস্ত্র ফেলে দেবে না, এমনকি 100 বছর পরও নয়। যদি মাত্র 3 জন সদস্য বেঁচে থাকে, তারা একটি সেল গঠন করে আক্রমণ চালাবে। এই বক্তব্যে যেন কেঁপে উঠেছে ইসরায়েলের রাজনৈতিক মঞ্চ। কারণ সেগেভ কোনো সাধারণ বিশ্লেষক নন। তিনি জানেন ফিলিস্তিনি প্রতিরোধের অন্তর্নিহিত শক্তি ও সংকল্প। সেগেভ আর বলেন, আমরা যেন জনসাধারণকে মিথ্যা স্বপ্ন না দেখাই। হামাস অস্ত্র নামাবে এমন ধোঁকা দিয়ে কোনো সমাধান সম্ভব নয়। তার মতে এখন সময় এসেছে বাস্তববাদী চিন্তার। গাজার পরিস্থিতি মীমাংসা কেবল